মন্ডলী, নিবেদিত প্রাণ বাবার মতো যে কারিগর ভূমিকা পালন করেছে, আল্লাহ তাআলা যাদেরকে তুলে নিয়েছেন তাদেরকে মেহেরবানি করে জান্নাতবাসী করুন। যারা আমার হাতে ডানে বসে আছেন, যারা আমার সামনে বসে আছেন, আল্লাহর রাস্তায় আমার বেয়াদবি মাফ করবেন। আমার শ্রদ্ধেয় শিক্ষকদের যে উঁচু জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদের সামনে কথা বলছি, আমি বলেছিলাম কর্তৃপক্ষকে যে আমাকে আল্লাহর রাস্তায় উঁচু জায়গায় দাঁড়িয়ে আমার শিক্ষকের সামনে কথা বলতে বাধ্য করবেন না। আমি নিছক আনুষ্ঠানিকতার কারণে এখানে দাঁড়িয়েছি। আমি যেই মাদ্রাসা থেকে পড়াশোনা করে আজকে এখানে আমার শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী এবং আমার প্রধান অতিথি তৎকালীন আমিরে জামাত প্রফেসর অধ্যাপক গোলাম আযম রাহিমাহুল্লাহ, ওনার পাশে দাঁড়িয়ে এই যে আজকে কথা বলার সুযোগ পেয়েছি, এর পিছনের যে কারিগর, আমার যে প্রতিষ্ঠান, সেই মাদ্রাসার কথা না বললে হক আদায় হবে না। সেই মাদ্রাসার নাম হচ্ছে ধানদি দাখিল মাদ্রাসা। তখন ছাত্রছাত্রীরা আমার দিকে তাকিয়ে আছে যে মাসুদ ভাই ঢাকায় আসছে, কোন ধানদি মাদ্রাসার কথা বলে? এই ধানদি মাদ্রাসার নাম তো আমরা কোনোদিন শুনিই নাই। সেই মাদ্রাসার গল্প কামিল মাদ্রাসা আমাদেরকে শোনাইতেছে। এরপরে শিক্ষকদের সাথে একটা মিটিংয়ে আমাকে ওখানে কথা বলতে বলা হলো। প্রফেসর সাহেব আমাকে বললেন, তুমি একটু কথা বলো। আমাদের খুব স্নেহ করতেন। আমি শিক্ষকদের সামনে দাঁড়িয়ে আমি কোনো কথা না বলে আমি শুধু চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ, আমার সেই বাবা মাকে কবুল করুন, যেই বাবা মা 700 টাকা দিতে না পেরেও তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমার প্রিয় প্রতিষ্ঠান সকালবেলা আমাকে একটা টিফিন কেরিয়ার এক হাতে, আর এক হাতে একটা হেরিকেন, আর আমার বই পুস্তকগুলো বিছানা দিয়ে এরকম অসম্ভব বৃষ্টির মধ্যে, একদম এর চেয়ে আরো বেশি বৃষ্টি, আমার মনে আছে আমার জামা কাপড়গুলো সব ভিজে গিয়েছিল এবং আমি আসতে চাচ্ছিলাম না। আমি আজকে এখন যেমন চোখের পানি পড়ছে তার চেয়ে কয়েক গুণ চোখের পানি পড়ছিল যে না, আমি তামিল মিল্লাত মাদ্রাসায় পড়বো, আমি এই মাদ্রাসায় যাবো না। আমাকে কেন এখানে পাঠানো হচ্ছে? আমি তো এই মাদ্রাসায় পড়তে চাই না। আর আমি বাসা ছেড়ে যাব কেন? আমি বাসা ছেড়ে, বাবা মা ছেড়ে আমি কোথাও যাব না। আমার মনে হচ্ছে এই মাদ্রাসার এই পিছনের যে বিল্ডিং, যেটা এখন আর ব্যবহৃত হয় না, সেখানে আমাকে রাখা হয়েছিল। আমার কয়েকজন শিক্ষক এখানে নাই, তারা মৃত্যুবরণ করেছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যারা একই সাথে আমাকে ভোর রাতে পড়ার জন্য উঠাতেন এবং তাহাজ্জুদের জন্য উঠাতেন। আমি ছাত্রছাত্রীদেরকে স্মরণ করাতে চাই, আমাদের সময় এরকম ভবন ছিল না, আমাদের সময় এত অবকাঠামো ছিল না, অত্যন্ত জীর্ণ শীর্ণ একটা মাদ্রাসা ছিল। কিন্তু আলহামদুলিল্লাহ, আমার শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী, নিবেদিত প্রাণ বাবার মতো যে কারিগর ভূমিকা পালন করেছে, আল্লাহ তাআলা যাদেরকে তুলে নিয়েছেন তাদেরকে মেহেরবানি করে জান্নাতবাসী করুন। যারা আমার হাতে ডানে বসে আছেন, যারা আমার সামনে বসে আছেন, আল্লাহর রাস্তায় আমার বেয়াদবি মাফ করবেন। শ্রদ্ধেয় শিক্ষকদের যে উঁচু জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদের সামনে কথা বলছি, আমি বলেছিলাম কর্তৃপক্ষকে যে আমাকে আল্লাহর রাস্তায় উঁচু জায়গায় দাঁড়িয়ে আমার শিক্ষকের সামনে কথা বলতে বাধ্য করবেন না। আমি নিছক আনুষ্ঠানিকতার কারণে এখানে দাঁড়িয়েছি। আমাকে আপনারা মাফ করে দিবেন। আমি শফিকুল ইসলাম মাসুদ, আপনাদের হাতের তৈরি করা। আপনারা পিটিয়েছেন আমাকে, আমার এই পিঠে এখন আপনাদের পিঠের লাঠির বাড়ি আছে। কি জন্য? আমি 5 ওয়াক্ত নামাজ এই মসজিদে পড়তাম কিনা, আমি তাহাজ্জুদ পড়তাম কিনা, আমি একটু উচ্ছৃঙ্খল হলাম কিনা, আমার বাবা মা আপনাদের হাতে ছেড়ে দিয়েছিলেন। আজকে এখানে যারা শিক্ষার্থীরা আছে, আমি আমার প্রিয় শিক্ষার্থীদের, ছাত্রীদের অনুরোধ করব, এই শিক্ষা প্রতিষ্ঠান শফিকুল ইসলাম মাসুদ তৈরি করেছে, এটা ভুলে যাও। এই কথা যতবার হয়েছে এটা কান থেকে, মাথা থেকে বের করে ফেলো, তোমাদের মাথায় ঢুকাও। এই মাদ্রাসা থেকে ভবিষ্যৎ বাংলাদেশের হযরত ওমরের মতো শাসক এখান থেকে তৈরি করে আমরা শুধু বাউফল, শুধু ধানদি নয়, গোটা বাংলাদেশকে শাসন করা রাষ্ট্রনায়ক আমরা এখান থেকে তৈরি করব। এটা ওমরের জায়গা, এটা ওমরের শাসনের জায়গা।
হযরত আবু বকরের মতো দয়ার্দ্র মানুষের জায়গা, এটা হযরত ওসমানের মতো উদার মানসিকতার মানুষ তৈরি করার জায়গা। আমি নিজে দেখেছি আমার শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী এরকম মানুষ তৈরি করতে সক্ষম, আমি সাক্ষী দিচ্ছি। আমার সমস্ত শিক্ষক মন্ডলী তারা হযরত ওমর, হযরত ওসমান, হযরত আবু বকর, হযরত আলী, হামজা, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার মতো অনুসারী তৈরি করতে সক্ষম। কারণ আমাদের সেই ইলমের সময় তারা 5টি জিনিসকে সামনে রাখতেন। আমাদের ইলমের প্রথম কথা হচ্ছে, ইলমের প্রথম দাবি হচ্ছে আল ইমানিয়াত। আমার মধ্যে যেন এই দৃঢ় আস্থা বিশ্বাস তৈরি হয়, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। তোমার শিক্ষা যদি তোমাকে আল্লাহমুখী না করে, কারণ আল্লাহ নির্দেশই দিয়েছেন ইকরা পড়ো বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সৃষ্টিকে এই কথা বলে দেওয়া হচ্ছে স্রষ্টার দিকে তুমি নজর দাও। যে সৃষ্টি স্রষ্টামুখী না হবে ওই শিক্ষা শিক্ষা না, ওই শিক্ষা মূলত আজকের যুগে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে পারে, তাকে একই সাথে আবু জেহেলও বানায়। আমাদের এই মাদ্রাসা আবু জেহেল তৈরি করবে না। সেই জন্য সেই ইমানিয়াতের জায়গাটা আমাদেরকে ধারণ করতে হবে। আমাদের শিক্ষক মন্ডলী আমাদেরকে বোঝাতেন ইলমের দ্বিতীয় দাবি হচ্ছে তাহারাত, পবিত্রতা, পরিচ্ছন্নতা, বক্রতা, জটিলতা মুক্ত পবিত্র পরিচ্ছন্ন একজন মানুষ হওয়া। নিজের মধ্যে এই চেতনা লালন করা যে আমি এই সুন্দর রাষ্ট্র বিনির্মাণ করতে চাইলে, পবিত্র পরিচ্ছন্ন বাউফল করতে চাইলে, পবিত্র পরিচ্ছন্ন সমাজ নির্মাণ করতে চাইলে, পবিত্র পরিচ্ছন্ন পরিবার নির্মাণ করতে চাইলে, পবিত্র পরিচ্ছন্ন একটা রাষ্ট্র গঠন করতে চাইলে আগে পবিত্রতা পরিচ্ছন্নতা নিজের থেকে শুরু করতে হয়। এই চিন্তা, এই দৃষ্টিভঙ্গি, এই বক্তব্য আমার মাথায় প্রথমে মাদ্রাসা থেকে আমার শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী ঢুকিয়েছে। আগে নিজে পবিত্র হও, তারপর জমিন পবিত্র করো। জীবন পবিত্র না হলে জমিন কি করে পবিত্র হবে? এই বক্তব্য এখান থেকে ধারণ করেছি, এই নির্দেশনা এখান থেকে লালন করেছি। জীবনে যে পবিত্র করতে পারে না সে এই 56,000 বর্গমাইল জমিন পবিত্র করবে কি করে? আমি বিশ্বাস করি ধান্দি কামিল মাদ্রাসা থেকে ভবিষ্যৎ প্রজন্ম এমন তৈরি হবে, তাদের এমন পবিত্র জীবন তৈরি হবে, তাদের ছোঁয়ায় 56,000 বর্গমাইল আগামী দিনে পবিত্র হতে বাধ্য হবে। আমার সম্মানিত সুধী মণ্ডলী, এই জান্নাতের বাগানের আপনারা যারা পাহারাদার, আপনাদের প্রতি অনুরোধ, এই জান্নাতের পাহারাদারের ভূমিকায় আল্লাহ তাআলা আপনাদেরকে মেহেরবানি করে যাদের কবুল করেছেন, আপনারা মনের মধ্যে আস্থা, বিশ্বাস, ভালোবাসা রাখবেন, এই দৃঢ়তা রাখবেন যে এই পবিত্র পরিচ্ছন্ন মাদ্রাসার মধ্যে যেন কোনো কলুষতা, কোনো চাওয়া পাওয়া, কোনো দুনিয়াদারি, আমাদের দুনিয়ার কোনো ব্যাপকতা, সম্মান, মর্যাদা যেন আমাদেরকে কখনো আচ্ছন্ন করে ফেলতে না পারে। তাহারাতের এই জায়গাটা ইলমের বড় জায়গা, কারণ ইলম সেই জায়গায় স্থান করে যেই জায়গাটা যত বেশি পবিত্র। পবিত্র না হলে ইলম ওখানে স্থান পায় না। ইলম যদি ওখানে ঢুকিয়েও দেওয়া হয়, অপবিত্রতার কারণে ইলম ওখান থেকে বিদায় নিয়ে নেয়। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা জামানা আসবে যখন ইলম ব্যক্তির হৃদয় থেকে তুলে নেওয়া হবে না, ইলম ওয়ালাদেরকে তুলে নেওয়া হবে, আলেমদেরকে তুলে নেওয়া হবে, শিক্ষিত ব্যক্তিদেরকে তুলে নেওয়া হবে। তখন লোকেরা ফাসুইলা জাহালান, তখন লোকেরা অজ্ঞ মূর্খদের মতো কিছু লোকদেরকে প্রশ্ন করবে এবং তারা না জেনে বুঝে ফতোয়া দিয়ে দেবে। ফাদাল্লু ওয়া আদাল্লু, তারা নিজেরা পথভ্রষ্ট থাকবে এবং গোটা জাতিকে তারা পথভ্রষ্ট করবে।